আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ফ্রি প্রক্সি, ওয়েল প্রক্সি যেটা আছে সেটা কিভাবে আনলিমিটেড নেবেন 200 এমবি করে, সেটা আপনারা বুঝতে পারতেছিলেন না অনেকে। তো এর জন্য আপনারা ক্রোম ব্রাউজার থেকে ওয়েল প্রক্সি লিখে আগে প্রথমে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পর উপরের দিকেই দেখতে পাবেন ওয়েল প্রক্সি লেখা। ঠিক আছে, আমারটা নিচের দিকে শো করতেছে, আপনাদের উপরেই শো করবে, আর না হলে দেখে নেবেন ওয়েল প্রক্সি লেখা থাকবে। ওই ওয়েল প্রক্সিতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম পেজ শো করবে। তো এখান থেকে ওই যে ট্রাই ওয়েব ফ্রি, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তাই এভাবে আমার শো করলো। তো আমি এই অ্যাকাউন্টটা লগ আউট করে নিচ্ছি। ওই যে ডান পাশে, আপনারা যদি আনলিমিটেড ক্রিয়েট করেন তো লগ আউটটা বুঝে নেন। এই ডান পাশে উপরের দিকে যে নাম লেখা আছে এখানে ক্লিক করার পর এই যে লগ আউট অপশন, ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। আমাদের 200 এমবি করে যেহেতু ফ্রি পাবো, তো 200 এমবি শেষ হওয়ার পর আবার আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো আমরা। সেটা করব কিভাবে আমি এখানে দেখাই দিচ্ছি। তো এখান থেকে যে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল দিতে হবে। ঠিক আছে, আমাদের নিজেদের ইমেলগুলো আমরা ব্যবহার করব না, আমরা এখান থেকে টেম্প মেলগুলো ব্যবহার করব। ঠিক আছে, তো আমি একটা গ্রুপ তৈরি করে নিচ্ছি এখানে। এখান থেকে আমি যেন দুটো একসঙ্গেই ইউজ করতে পারি, তো আমি এটা প্রক্সি লিখে সেভ করে রাখলাম। এরপর নিচের দিকে যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করে আমি আরেকটা পেজ নিলাম। ঠিক আছে, তো আপনারা আলাদা আলাদা করতে পারেন, সমস্যা নেই। এখানে লিখবেন টেম্প মেল। ঠিক আছে, টেম্প মেল লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা উপরের দিকে দেখতে পাবেন টেম্প মেলের সাইটটা, দেখেন এই যে উপরে, এইখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আমার একটু নেট সমস্যা, তো এখানে একটু ওয়েট করবেন। লোডিং দেখাচ্ছে, এখানে কিন্তু একটা ইমেল ক্রিয়েট হয়ে যাবে। যারা টেম্প মেল নিয়ে আগে থেকে কাজ করছেন তারা অলরেডি জানেন। তো এখান থেকে টেম্প মেলটা একটু ওয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে এই যে দেখেন কপি লেখা আছে, তো এই কপি লেখার উপর আমরা একটা ক্লিক করে দিলে ইমেলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ইমেলটা কপি করে আমরা আবার ওয়েল প্রক্সি অ্যাপে চলে আসবো, সরি ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আমরা চলে আসবো, আসার পরে যে সাইন আপ পেজ যেটা ছিল, ঠিক আছে, তো ওইখানে আমরা কি করব, এই যে উপরে দেখেন ইমেল দেওয়ার অপশন আছে। ঠিক আছে, অ্যাড আছে, আমি কেটে দিই। তো এখান থেকে উপরে দেখেন ইমেল দেওয়ার একটা অপশন আছে। ঠিক আছে, তো আমরা এখানে ইমেলটা দিয়ে দিব, যে ইমেলটা আমরা কপি করে নিয়ে আসলাম, টেম্প মেল। তো এখানে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখেন গেট কোড লেখা আছে। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন গেট কোড ছোট করে লেখা আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি একটা ক্যাপচা আসবে। ঠিক আছে, তো ক্যাপচাটা কীভাবে ফিল আপ করবো সেটাও আমি দেখাচ্ছি। তো এই যে গেট কোড, যেটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন গেট কোড, এইখানে আমরা একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের সামনে এই যে এরকম একটা ক্যাপচা আসবে। তো এটা আমরা ওই যে ডানে বামে সরাইতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন এই যে এই পাজেলটা এই জায়গায় নিয়ে আসতে হবে, এটা দিয়ে ডানে বামে সরায়। ঠিক আছে, তো আমরা ওইটা টান দিয়ে নিয়ে এসে আমরা এটা শুধু ফিল আপ করে দিব। ফিল আপ করে দিলে এটা ক্যাপচা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখানে দেখেন যখন সেকেন্ড দেখাবে, এই সেকেন্ড যখন দেখাবে তখন বুঝবেন যে হ্যাঁ আমাদের ওটিপিটা চলে গেছে। তো আমরা আবার টেম্প মেলে তখন চলে আসবো, আসার পর একটু নিচের দিকে আসবো। ঠিক আছে, এই দেখেন ইনবক্স ওয়েল প্রক্সি থেকে দেখেন একটা মেসেজ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, আবার এই যে দেখেন ওটিপিটা কিন্তু চলে এসছে। আমরা কি করব, এখন এই ওটিপিটা আমরা কপি করে নেব। ঠিক আছে, এই ওটিপিটা কপি করে নেওয়ার পর আমরা সরাসরি আবার ওয়েল প্রক্সি ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েল প্রক্সি ওয়েবসাইটে আসার পর এখান থেকে যে দেখেন যেখানে আমরা রিসেন্ট কোড মারলাম, এই ঘরে এই দেখেন কোড দেওয়ার অপশন, এখানে আমরা কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড দেওয়ার অপশন। ঠিক আছে, তো আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে কারণ আমি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আপনাদের ইচ্ছে মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে রেজিস্টার এই বাটনে ক্লিক করে দিবেন, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে এতদূর আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এভাবেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন টেম্প মেল ইউজ করে। ঠিক আছে, এখন আমি 200 এমবি কীভাবে নেবেন প্রতিটা অ্যাকাউন্টে সেটা আমি দেখাই দিচ্ছি। তো এটার জন্য এই যে দেখেন বাই নাও যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে,
তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন এইরকম, এই যে দেখেন 200 এমবি ফ্রি, ঠিক আছে, ফ্রি টু গেট। তো এইখানে আমরা একটা ক্লিক করে দিব, যে বাটনটা দেখতে পাচ্ছি ফ্রি টু গেট, এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ওই 200 এমবি কিন্তু চলে আসবে। এই যে দেখেন আমাদের 200 এমবি কিন্তু চলে আসলো। তো এখন আমরা কি করব, এখন এখান থেকে আমরা যতগুলো অপশন আছে প্রত্যেকটাতে আমরা ক্লিক করে প্রথম যে অপশনটা আছে সেটাই সিলেক্ট করে নেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা উপরে যে অপশনটা থাকবে ক্লিক করার পর সেইটাই নেব। তো এরপর এখানে এই যে মিনিটটা, এটা হলো রাউটিং মিনিট, এটা আপনাদের মানে কতক্ষণ পর পর আপনাদের লোকেশনটা মানে চেঞ্জ হয়ে মানে করবেন, যে আমি 30 মিনিট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আপনারা হোস্ট আইপি এটা সিলেক্ট করে নেবেন। তাহলে শুধুমাত্র ওই হোস্ট আইপি যে 4টা জিনিসের আমাদের প্রয়োজন হয়, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট, এগুলো থাকবে, এই 4টা শুধুই থাকবে, অন্যটা আর আসবে না, ঠিক আছে। এরপর আমরা এক্সট্রাক্ট এই বাটনে আমরা ক্লিক করে দিলে আমরা কিন্তু আমরা আইপিটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমাদের যে আইপিটা এই যে এখান থেকে ক্রিয়েট করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি। তো নিচের দিকে ওই যে কপি লেখা আছে, এখানে আমরা যদি কপি করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এটা কপি করে আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো। তো এইভাবে আমরা কিন্তু আনলিমিটেড প্রক্সি ফ্রিতে ইউজ করতে পারি, ঠিক আছে। তো ওয়েল প্রক্সি দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। আপনারা যারা ফেসবুকের কাজ করেন তারা ইউজ করতে পারেন, প্লাস আপনারা যারা ইনস্টাগ্রামের কাজ করেন তারাও কাজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যা ইচ্ছা আপনারা এই ওয়েল প্রক্সি দিয়ে কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। কিন্তু সকল কাজ এই ফ্রি ওয়েল প্রক্সি দিয়ে হয় না, অনেক কাজে অন্যান্যগুলো ব্যবহার করতে হয়। তো এটা দিয়ে যেগুলো করা যাবে সেগুলোই করতে পারবেন, অন্যান্যগুলো আপনাকে অবশ্যই পেইড প্রক্সি কিনেই কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি নোটপ্যাডে সকল কিছু আলাদা করে নিচ্ছি। তো কীভাবে আমি আলাদা করতেছি, এখান থেকে আমি শুধু টাইমটা বাদ দেব, ঠিক আছে। আমি এখান থেকে টাইমটা বাদ দেব, আর বাকিগুলো কিন্তু আমার ঠিকই থাকবে। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়ার জন্য মাঝখানে একটা কোলন আছে, এই কোলনটা আমরা কেটে দেব, ঠিক আছে। এ দেখেন আলাদা আলাদা করে নিলাম আমি, আর এখান থেকে টাইমটা আমি কেটে দিলাম, টাইম, এরপর যে স্ল্যাশটা আছে এটাও কেটে দিলাম। তাহলে আমাদের কিন্তু সেটআপ, এই 4টা জিনিসই আমাদের লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।